তো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আমিও ভালো আছি। আছেন? হ্যাঁ, ওকে। দেখো এখন আমরা ক্লাস শুরু করব। গত ক্লাসে ঈদের আগে, এটা তো ঈদের পরে প্রথম ক্লাস, ঈদের আগে তোমাদেরকে এই নবম অধ্যায়ের ত্রিভুজ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বৈশিষ্ট্য কি কি আছে, কত প্রকার ত্রিভুজ, তোমার কোন ভেদে ত্রিভুজটা কত প্রকার হয়, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার হয়, সবগুলো তোমাদেরকে কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছে। মনে আছে কি তোমাদের? ওরা রিভিশন দিয়েছো তোমরা সবাই? গত ক্লাস, ঈদের আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল। এখন দেখো আমি যেটা দেখাবো আজকে, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ মনে করো আমি আঁকলাম। খেয়াল করে দেখো, একটা ত্রিভুজ মনে করো যে আমি এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এবিসি ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু আছে, এখানে একটা কোণ উৎপন্ন করে, মানে এই দুইটা বাহু মিলে একটা কোণ উৎপন্ন করে, এখানে একটা। তারপরে ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কোণ উৎপন্ন করে, এখানে একটা কোণ উৎপন্ন করে, মোট তিনটা কোণ উৎপন্ন করে। গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি। এখন খেয়াল করে দেখো যে এই যে কোণগুলো আমরা আঁকলাম, এই কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। মনে থাকবে? আমি লিখে দিচ্ছি, এটাকে বলবো কি আমি, অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। খেয়াল করে দেখো আবার, যে আমি যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজের ভেতরের দিকে তিনটা কোণ উৎপন্ন করছে। দেখো, এই যে একটা কোণ, একটা কোণ, একটা কোণ। তো এই কোণগুলোকে আমরা বলবো কি, যে অন্তস্থ কোণ। কথা মনে থাকবে কি? অন্তস্থ মানে তোমরা জানো ভিতরের দিকে। তো এখন দেখো, এই যে অন্তস্থ মানে ভিতরের দিকে যদি আমরা জানি, তো দেখো এই যে কোণগুলো উৎপন্ন করছে, তাহলে ত্রিভুজের ভিতরে কোণ উৎপন্ন করছে না? আর ত্রিভুজের ভিতরের দিকে কোণ উৎপন্ন করছে, তার কারণে এই কোণগুলোকে আমরা বলি কি, অন্তস্থ কোণ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন খেয়াল করে দেখো, যদি আমি ত্রিভুজটাকে মনে করো যে আমি ওইটাই আঁকালাম, জাস্ট একটু কাজ করব। দেখো এই যে নিচের যে এ বি সি একটা ত্রিভুজ আমি আঁকছি, আবার আঁকার পরে এই যে বিসি বাহুটা দেখতেছো, যে কোনো বাহুকে আমরা বর্ধিত করতে পারবো। বিসি বাহুটাকে দেখো এরকম করে আমরা একটু বাড়ায় দিলাম। খেয়াল করে দেখো, এখানে যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা আমি এখানে আঁকছি। পার্থক্যটা কি দেখো এর সাথে, এই যে বিসি বাহুটা আছে সেটাকে আমরা একটু বাড়ায় দিলাম। দেখছো? এই যে একটু বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার ফলে এখানে একটা কোণ উৎপন্ন করছে। দেখছো বিষয়টা? এই বাহুটা এবং এই বাহুটা মিলে এখানে একটা কোণ উৎপন্ন করছে। শুধু যে আমি এই বাহুটা বাড়ায় যে কোণ উৎপন্ন হবে তা না, তুমি যদি এই বাহুটা বাড়াও তাও কোণ উৎপন্ন হবে, এই বাহুটা বাড়াও তাও কোণ উৎপন্ন হবে, এরকম করে কোণ উৎপন্ন হবে। বিষয়টা কি দেখছো? আমি বিসি বাহুটাকে বাড়াইছি, বিসি বাহুটাকে বাড়ানোর ফলে এই জায়গাটা একটা কোণ উৎপন্ন করছে। দেখো এখানে কোণ উৎপন্ন করছে, খেয়াল করে দেখছো? কথা জি বলো। স্যার। হ্যাঁ, এই যে এখানে যেটা কোণ উৎপন্ন করলো, এই কোণটা দেখো তো এই ত্রিভুজের বাহিরে কোণ উৎপন্ন করলো না? এটা কি ত্রিভুজের ভিতরে না বাইরে করলো? কথা বলো। কথা বলবা, নাহলে তো আমি বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা। স্যার, বাইরে। হ্যাঁ, স্যার, এই কোণ, বাইরে। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হচ্ছে ত্রিভুজের বাহিরে কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যেহেতু বাহিরে কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? বহিস্থ কোণ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটাকে আমরা বলবো কি, বহিস্থ কোণ। কথা ক্লিয়ার হয়েছে? ওকে। দেখো এইগুলো ভিতরে যে যেগুলো কোণ উৎপন্ন করছে সেগুলোকে বলবো অন্তস্থ কোণ। তো এই যে কোণটা উৎপন্ন হলো সেটা দেখো ত্রিভুজের বাহিরে, তার মানে এই কোণটাকে আমরা কি বলতেছি? বহিস্থ কোণ বলতেছি। বহিস্থ কোণ বলতেছি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন একটা কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে এই বহিস্থ কোণের সাপেক্ষে, মানে এই কোণের সাপেক্ষে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণটাকে বলবো বিপরীত অন্তস্থ কোণ। মনোযোগ দাও, আমরা কিন্তু এগুলোকে অন্তস্থ কোণ বলতেছি। স্পেশাল ভাবে আমি এখানে যেটা বলতেছি, এই কোণের সাপেক্ষে, তোমরা না বুঝতে পারে বলবা, এই কোণের সাপেক্ষে এই দুইটা কোণ যে উৎপন্ন হয়েছে, এদেরকে বলবো কি আমরা, বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ।
কথা কি বুঝতে পারছো বিষয়টা? মানে এই কোণের সাপেক্ষে আমরা যখন এখানে বলবো তখন এগুলো সব তো অন্তস্থ কোণ। এই কোণটা অন্তস্থ কোণ, এইটুকু কোণটা অন্তস্থ কোণ, এই কোণটা অন্তস্থ কোণ, এগুলো সব কিন্তু অন্তস্থ কোণ। যখন আবার আমি বহিস্থ কোণ আমরা আঁকাবো তখন এই কোণের সাপেক্ষে এই কোণটার এই কোণটাকে বলবো কি বিপরীত অন্তস্থ কোণ। মানে এই দুইজনকে, এই কোণটাকে আর এই কোণটাকে, দুই কোণটাকে বলবো কি বিপরীত অন্তস্থ কোণ। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। কেউ একজন বলতে পারবো আমি কি বুঝালাম বিষয়টা? দেখো মানে বিষয়টা হচ্ছে তোমাদেরকে বলি, যখন এরকম থাকবে তখন তো এই কোণগুলো প্রত্যেকটা অন্তস্থ কোণ, ঠিক আছে? যখন আমি কোণটাকে একটা কোণটাকে মানে একটা বাহুকে বর্ধিত করলাম, করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন করলো, তো বলতেছি এই কোণটার নাম আছে কি বহিস্থ কোণ। এখন এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বহিস্থ কোণের সাপেক্ষে, এই বহিস্থ কোণের সাপেক্ষে এই কোণটাকে এবং এই কোণটাকে বলবো কি বিপরীত অন্তস্থ কোণ। এখন দেখো তো একটা কোণ বাকি থাকলো না, বলো? এই যে এখানে একটা কোণ বাকি থাকলো না, এই কোণটাকে যদি আমি, এই যে এই কোণটা বাকি থাকলো না, একে একে বলবো কি আমরা সন্নিহিত অন্তস্থ কোণ। দেখো বুঝো নাকি সন্নিহিত অন্তস্থ কোণ? তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখন যদি কোণগুলো যদি আমি তোমাদেরকে দেখাতে বলি, তোমরা কোন কি কোনটা কোন কোন তোমরা বলতে পারবে। যখন আমি এইভাবে লিখবো একটা ত্রিভুজ কল্পনা করব, বা আমি যখন চিন্তা করবো এরকম একটা ত্রিভুজ নিয়ে, তখন এই প্রত্যেকটা কোণই হবে অন্তস্থ কোণ, প্রত্যেকটা কোণে অন্তস্থ কোণ হবে। কিন্তু যখন আমি এই ত্রিভুজের কথা চিন্তা করব, অর্থাৎ একটা বাহুকে আমি বর্ধিত করছি, করে এখানে একটা কোণ উৎপন্ন করছে, তখন কিন্তু সবকিছু একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এমন কিছু না, চেঞ্জ হবে কেমন, যে এই কোণের সাপেক্ষে, দেখো তখন এই কোণের সাপেক্ষে এই দুইটা কোণটাকে আমরা বলবো বিপরীত অন্তস্থ কোণ। এই কোণের সাপেক্ষে দুইটা কোণকে বলবো বিপরীত অন্তস্থ কোণ। আর এই কোণটা যে বাকি থাকলো সেই কোণটাকে বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে? না বুঝতে পারলে আমাকে বলতে পারো এই পর্যন্ত। কোনো প্রশ্ন আছে কি তোমাদের? কথা বলো। নো স্যার। তাহলে ক্লিয়ার হয়েছে তো বিষয়টা, কি কোনটা সন্নিহিত অন্তস্থ কোণ, কোনটা আছে বিপরীত অন্তস্থ কোণ, কোনটা বহিস্থ কোণ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে, না হলে কিন্তু, আমি তোমাদেরকে বলছি জ্যামিতি এমন একটা বিষয়, গত অনেকবার আমি বলছি, তোমরা যে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার ভাবে না বুঝো তাহলে কিন্তু সামনের দিকে আগাতে পারবে না। তখন মনে হবে যে জ্যামিতিটা অনেক কঠিন একটা বিষয়, জ্যামিতিটা অনেক কঠিন একটা বিষয়। মানে বেসিক জিনিসগুলো তুমি যদি না বুঝো, তাহলে উপর ক্লাসে যে বা সামনে যে, মানে উপর ক্লাসে যা লাগবে না, সামনে আমি যখন উপপাদ্য করাবো, তো উপপাদ্য করার ক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে মনে হয় যে অনেক কঠিন একটা বিষয়। আসলে কিন্তু জ্যামিতি অনেক সোজা একটা কথা, অনেকটা সোজা একটা বিষয়। তো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে এই বিষয়গুলো আমি যেটা শেখালাম, কোনটা বিপরীত অন্তস্থ কোণ, কোনটা অন্তস্থ কোণ, কোনটা সন্নিহিত অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো যে স্যার এই জায়গাটা আমরা বুঝি নাই, সেই জায়গাটা তোমাদেরকে আমি বোঝাবো। তোমরা প্রশ্ন করবা না বুঝতে পারলে, বলো কোনো প্রশ্ন আছে কি? কথা বলো। না স্যার। ওকে, তাহলে না যদি তোমাদের স্যার। প্রশ্ন নেই সেক্ষেত্রে আমরা স্যার। অন্য একটা জিনিস, হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ, তাহলে আমরা অন্য একটা বিষয় শিখাচ্ছি। দেখো তাহলে আমাদের এখান থেকে ওইগুলো সব চিনতে পারলাম। এখন আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে খুব মজার একটা কথা, এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে দেখছো, এই বহিস্থ কোণের মানটা এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান হবে। কথা বুঝো আমার কথাটা কি বললাম? আবার বলি, এখানে যে কোণটা হবে, মানে বহিস্থ কোণ যেটা হবে, সেই কোণটা হবে এই যে দুইটা বিপরীত অন্তস্থ কোণ আছে তার সমষ্টির সমান। অর্থাৎ তোমাদেরকে আমি যদি একটু একটু ক্লিয়ার করি, যদি এ সি ডি আমি লিখি এখানে, খেয়াল করো, তো এ সি ডি এর কোণের মানটা হবে, এই কোণের মানটা হবে এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ। দেখো বুঝোর কিনা।
এটা বোঝো কিনা? মানে এখানকার যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণের মানটা হবে এখানে যে দুইটা বিপরীত অন্তস্থ কোণ পাচ্ছি সেই দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান। আমরা এটা প্রমাণ করে দেখাবো, তবে এই জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা বলো। কথাটা যেটা বললাম তোমাকে বুঝতে পারছো? জি স্যার। আবার বলবেন? আবার হ্যাঁ অবশ্যই বলবো। মানে বলতেছি, দেখো এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে না, একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের মানটা মানে ক্যালকুলেশন করে যে মান পাবা তুমি, সেই মানটা হবে এই কোণটা এবং এই কোণটা যোগফলের সমান। তো এই দুটো কোণটাকে কি কোণ বলা হয়? বিপরীত অন্তস্থ কোণ বলা হয় না? তো জি আমাদের স্যার। থিওরিটা আছে এমন যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। মানে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে তোমরা একজন বলবো আমাকে, আমি একটা ত্রিভুজ আঁকতেছি মনে করো, যে খেয়াল করে দেখো আমি ত্রিভুজটাকে দেখো আমি ডিইএফ ত্রিভুজ দিলাম, ডিইএফ ত্রিভুজ দিলাম। ত্রিভুজটাকে আমি বর্ধিত করলাম এইদিকে, খেয়াল করো মনোযোগ দিয়ে, এইদিকে বর্ধিত করলাম। এখন একজন বলো তো, তাহলে এদিকে যদি বর্ধিত করি তাহলে আমাদের বহিস্থ কোণ কোথায় উৎপন্ন হবে? এই এখানে না, বলো এখানে উৎপন্ন হবে না বহিস্থ জি কোণ? স্যার। জি স্যার। তাই জি এখানে যদি স্যার। বহিস্থ কোণ উৎপন্ন হয়, আমাকে এবার বলো তো দেখি যে এই কোণের সমান কোন দুটা কোণ হবে? সংক্ষিপ্ত করে বললেও হবে, সমস্যা নাই। বিপরীত অন্তস্থ স্যার সমান বলেছেন না বিপরীত? আমি বলছি মানে এই কোণের সমান কোন দুইটা কোণ হবে, মানে কোন দুইটা কোণের যোগফল হবে? বিপরীত অন্তস্থ কোণ। স্যার ই এবং এফ এর। হ্যাঁ ভেরি গুড। তুমি কে বলছো জানো, সামিয়া নাকি কে? না স্যার, ঈশা। ঈশা, হ্যাঁ ঈশা। ঈশা বলছে ঠিক, অনেক সুন্দর কথা বলছে। কারণটা হচ্ছে দেখো, যখন আমি এটা বহিস্থ কোণ হবে তাহলে বিপরীত অন্তস্থ কোণ কোনটা হবে? এই যে এইটা আর এইটা। কথা কি ক্লিয়ার? যখন এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ হবে তখন এই কোণটা এবং এই কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ। আর এই কোণটা হবে কি? বিপরীত। এটা কি হবে? এটা এটা হবে হচ্ছে সন্নিহিত কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত, এটা হবে সন্নিহিত অন্তস্থ কোণ। আর এই দুইটা হবে কি? বিপরীত অন্তস্থ কোণ। তা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এই বহিস্থ কোণের মানটা হবে এই বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে যে মানটা পাবো সেই মানটাই হবে এই কোণের সমান। কথা ঠিক বলছি? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ। এখন যদি আমি আমি ত্রিভুজটাকে যদি আমি এভাবে আঁকাই, মনে করো যে ওখানে বর্ধিত করছিলাম, এখন আমি বর্ধিত করলাম এইদিকে, ত্রিভুজটা এ বি সি দিলাম, এ বি সি দিলাম, আর এখানে আছে ডি দিলাম। এখন একজন বলো তো দেখি এখানে বহিস্থ কোণ কোনটা? স্যার ডিএর এছাড়া মানে অর্থাৎ তুমি একজন হয়তো বা ঠিক বলতে পারতেছো না, ডি বি এ স্যার কোণ। বি কোনটা? ডি কোণটা না তো, ডি বলে কোনো কোণ নাই তো। বি কোণ বলেছি উৎপন্ন স্যার, হয়েছে বি। এখানে, ডি বি এ, এই যে এটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন এখান জি থেকে স্যার। যদি এই কোণটা বহিস্থ কোণ হয় তাহলে বিপরীত অন্তস্থ কোণ কোনটা হবে? এসি। এসি। এসি, মানে এই কোণটা আর এই এসি। কোণটা। ওকে, তাহলে এই কোণের পরিমাণটা হবে তাহলে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান হবে না, বলো? জি স্যার। হ্যাঁ, জি আমরা সেটা স্যার। একটু প্রমাণ করার চেষ্টা করব যে কেন, কিভাবে হলো যে এই কোণের মানটা এই কোণের সমান, বা এই কোণের মানটা এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। আবার এখানে যেটা দেখালাম যে এই কোণের মানটা হবে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান, সেটা আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো, তো এখানে ওই পেজটা নষ্ট হয়ে গেছে, ওই পেজে লেখা যাবে না। আমি একটু সংক্ষিপ্ত করে এখানে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি ত্রিভুজটা এইভাবে আঁকালাম, এইভাবে ত্রিভুজটা আঁকালাম, যার নাম দিলাম এ বি সি। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কি বুঝতে অসুবিধা হয় আমি যেটা বোঝাই? কোনো কি সমস্যা আছে বুঝতে? না স্যার। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে? যতবার ইচ্ছা ততবার প্রশ্ন করবো, কোনো সমস্যা না। যতবার তোমরা বুঝবা না ততবার প্রশ্ন করবা। ওকে, এবার খেয়াল করে দেখো, এ বি সি একটা ত্রিভুজ নিলাম, যেটাকে এভাবে বর্ধিত করলাম, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম ডি।
তো আমাদের কি কাজটা হচ্ছে প্রমাণ করতে হবে কি, যে এ সি ডি কোণ, মানে কি প্রমাণ করতে হবে দেখো, এ সি ডি কোণ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ। দেখো এটা প্রমাণ করতে হবে না, বলো, আমাদের এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আমরা তো মুখে বললাম যে এখানে যে কোণ উৎপন্ন করতেছে সেই কোণটা এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান, মুখে বললাম না, এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে? এখন একটা তোমাদের সহজ করার জন্য নাম দিয়ে দিব। কোণের নাম দিবা সেটা বলতেছো? না স্যার, প্রেজেন্ট। অবশ্যই দিবা, হ্যাঁ, তোমাদেরকে আমি বলে তো দিছি, তোমরা যারা প্রেজেন্ট আছো অবশ্যই তোমার নাম এবং রোল চ্যাট বক্সে দিয়ে দাও। তোমাদেরকে আমি বলছি তো অনেক আগেই। খেয়াল করে দেখো যে আমাদের সাথে প্রমাণ করতে হবে কি, এ সি ডি কোণ, মানে এই কোণের ইকুয়াল টু হবে কি এই কোণ আর এই কোণের সমষ্টি সমান, এটা প্রমাণ করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা কাজ করব। এক্সট্রা কাজ হচ্ছে, এই যে রেখাটা দেখতেছো, বাহুটা, এবি বাহুটা দেখতেছো, এই বাহুটার ঠিক সমান্তরাল করে আমরা এই বিন্দুতে একটা রেখা টানবো। দেখো বুঝো নাকি, ঠিক সমান্তরাল, খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব মনোযোগ দাও। আমি কি বললাম, যে এই বাহুটা সমান করে, মানে সমান্তরাল করে এখানে ঠিক একটা বাহু আমি আঁকবো। কথা কি বুঝেছো বিষয়টা? জি স্যার। আর একটা কথা বলে রাখি, আমি একটু কোণের একটু নামকরণ করি, তাহলে ক্লিয়ার হবা। এই যে এখানে এ কোণটা আছেন তাকে আমি 1 বললাম, মানে 1 কোণ বললাম সহজ হিসাবে। এখানে যে বি কোণ উৎপন্ন করছে তাকে আমি 2 বললাম, মানে জাস্ট নামকরণ, কিন্তু এটা কিন্তু মান না, মনোযোগ দাও, এটা কিন্তু মান না, জাস্ট আমি নামকরণ করলাম যে এই কোণের নাম আছে 1 দিলাম, আর এই কোণটার নাম আছে 2 দিলাম। বুঝতে পারছো বিষয়টা? এই পর্যন্ত দিলাম। এখন খেয়াল করে দেখো তো, তোমাকে যখন আমি তোমাদেরকে যখন অষ্টম অধ্যায়ে আমি সমান্তরাল সরলরেখা শিখাইছিলাম, ওখানে কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়েছি না, বলো? এখন ওখানে একটা বিষয় ছিল, দেখো, দুইটা সরলরেখা যদি এভাবে সমান্তরাল হয়, ওকে, একটা সরলরেখা যদি এভাবে ছেদ করে যায়, এর ফলে এখানে এবং এখানে দুটো কোণ উৎপন্ন করে। কথা কি ক্লিয়ার বুঝেছো? দুটো সরলরেখা যদি এরকম সমান্তরাল হয়, একটা সরলরেখা যদি ছেদ করে যায়, তাহলে এখানে এবং এখানে দুটো কোণ উৎপন্ন করে। এখন একজন বলো তো দেখি, এই কোণটার এই কোণটা কি কোণ বলা হয়, এই দুইটা কোণটাকে? সব গুলাই ফেলছো নাকি, পড়াশোনা করো না? স্যার বহিস্থ কোণ বলি। বহিস্থ কোণ বলি না তো, এই যে অনুরূপ কোণ না একান্তর কোণ না বিপদীপ কোণ, কি কোণ বলি এটাকে? অনুরূপ না বিপদীপ না হচ্ছে একান্তর, কোনটা বলি? একান্তর। একান্তর কোণ এটা হয় কখনো? একান্তর স্যার কোণ তোমাকে আরেকবার একান্তর কোণ কখন হয় তোমাদেরকে আমি বলছিলাম, সমান্তরাল সরলরেখা যখন শিখালাম, যে দুটো সরলরেখা এরকম অনুরূপ সমান্তরাল কোণ আছে। এটা। হ্যাঁ, এটা স্যার হচ্ছে অনুরূপ কোণ অনুরূপ বলো। আমি অনুরূপ কোণ ঈশা বললা, না ঈশা? অনুরূপ। হ্যাঁ, এটা অনুরূপ কোণ। একান্তর কেন কেন হবে? একান্তর কোণের বৈশিষ্ট্য কি স্যার তোমাকে আমি বলছিলাম না? একান্তর কোণের বৈশিষ্ট্য, সরলরেখা এভাবে থাকবে, আর যদি এভাবে ছেদ করে যায়, তাহলে কোণ দুইটা একটা যে পাশে উৎপন্ন করবে আর একটা অন্য পাশে উৎপন্ন করবে। যেমন এই কোণটা উৎপন্ন করছে সরলরেখার উপরের দিকে, আর এই কোণটা উৎপন্ন করছে সরলরেখার নিচের দিকে, তার মানে এই দুইটা কোণ আছে আমাদের একান্তর কোণ। আর এই অনুরূপ কোণের কথা বলছিলাম, যে অনুরূপ কোণটা হচ্ছে সরলরেখার একই পাশে অবস্থান করবে, মানে একই পাশে কোণটা উৎপন্ন করবে। দেখো এই যে এই কোণটা তাহলে অনুরূপ কোণ। কথা কি বুঝেছো? জি স্যার। তোমরা কি আমরা যে সমান্তরাল সরলরেখা শিখালাম ওইগুলো সব কি ভুলে গেছো? ওখানে কি ছিল তোমাদেরকে আমি আবার একটু বলি, তোমরা যেহেতু মনে নাই তোমাদের, আমি ওইটা বিষয়টা আবার আমি একটু ক্লিয়ার করি। ওখানে যে বিষয়টা ছিল, অন্য একটা পেজে আমি দেখাচ্ছি, 1 মিনিট থামো। আমাদের অনুরূপ কোণ আর একান্তর কোণ বিষয়টা তোমাকে আমি অনেকবার দেখিয়েছি, তারপর আমি আর বলি। মনে করো দুটো সরলরেখা এভাবে ছেদ করছে, সমান্তরাল আছে দুটো সরলরেখা। তো এখন একটা সরলরেখা এভাবে ছেদ করে গেছে, এভাবে এভাবে। তখন আমি বলছিলাম যে অনুরূপ কোণ বলতে কোনটা বোঝায়, যে দেখো এখানে একটা কোণ উৎপন্ন করছে, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ?
কারণটা হচ্ছে অনুরূপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এই যে রেখাটা দিলাম ছেদকটা তার একই পাশে অবস্থান করবে প্রথমত, দ্বিতীয়ত এখানে যে কোণটা উৎপন্ন করছে যেভাবে এখানেও সেই কোণ, এই কোণটা সেভাবে উৎপন্ন করবে। যেমন এই কোণটা উৎপন্ন করছে সরলরেখার উপরের দিকে, দেখো সরলরেখার উপরের দিকে না, এই যে সরলরেখাটা আছে সরলরেখার উপরের দিকে উৎপন্ন করছে না, এই কোণটাও দেখো সরলরেখার, এই যে একটা সরলরেখা তার উপরের দিকে উৎপন্ন করছে, তার মানে এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। এখন হয়তো তুমি মনে করতেছো যে আমি যেটা আঁকাইছি সেটা তো এদিকে কিছু নাই, সমস্যা নাই তো, তুমি মনে করো এদিকে এদিকে ভুলে যাও, এদিকে কিছু নেই, তাহলে কি হবে না? এরকম হলে কি হবে না বলো? আমি তো এখানে এটা এভাবে শিখাইছি না, এখন মনে করো এই অংশটুকু নাই, তাহলে কি এই দুইটা কোণ অনুরূপ কোণ হবে না? কথা বলো। জি স্যার। হ্যাঁ, আমি তো তোমাকে এই 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 চিত্রটাকে আমি এইভাবে আঁকাইছি, মানে এই চিত্রটাকে আমি এইভাবে, সবসময় যে ওইভাবে থাকবে তা তো না, এই দুটো সমান্তরাল রেখা আর আমি আঁকাইছি এইভাবে। তাহলে এখানে যে কোণ উৎপন্ন করলো আর এখানে যে কোণ উৎপন্ন করলো, এই দুইটা কোণ আছে তোমার অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মানে চিত্রটা জাস্ট এরকম ছিল না, এটা জাস্ট এইভাবে হয়ে গেছে, এভাবে হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো তো, যে আমি যে এই যে এই বাহুটা সমান্তরাল করে আমি এই বাহুটা আঁকলাম, দেখছো এই বাহুটা আঁকছি, তাহলে এখানে একটা অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, কোনটা বলতে পারবে? দেখো তো তাহলে এই কোণটা, আর এখানে আমি যদি অন্য কালি অবশ্য দেখতে পারতেছি না, যদি এখানে এখানে একটা কোণ উৎপন্ন করছে না বলো, এটা আর এটা জি এক স্যার। হবে না? হুম, জি স্যার। তাহলে আমরা যদি এটাকে নামটা দিয়ে হচ্ছে ই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, যে এ বি সি কোণ ইকুয়াল টু অনুরূপ অনুরূপ ই সি ডি কোণ। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? মানে এখানে যে কোণ উৎপন্ন করছে এখানে ঠিক সেই কোণ উৎপন্ন করছে, কারণ এই বাহুটার এই বাহুটার সমান্তরাল এবং এটা তাদের ছেদক, যেহেতু এই দুটো অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ঠিক আছে। জি এখন স্যার। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করে দেখো তো, যে এখানেটা কোণ উৎপন্ন করছে, এই যে এই জায়গাটায় এই কোণটা কোন কোণটা হবে? স্যার কোন কোন? এই যে এখানেটা কোণ করছে না, মানে এইটুকু তো আমি নিয়ে নিলাম, আর বাকি একটা অংশ থাকে না, এই যে এইটুকু, বাকি একটা অংশ থাকে এইটুকু না, এই কোণটা কোন কোণটা? এটা হচ্ছে এই যে এই কোণটা, মানে এই কোণের সমান। কেন? দেখো আবার খেয়াল করো, এখানে যে চিত্রটা দেয়া আছে এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল, দেখো এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল আমি আঁকলাম, দেখো খেয়াল করে। এখন এরপর এটা তাদের ছেদক, এটা তাদের ছেদক, তাহলে এখানে আর এখানে যে কোণ উৎপন্ন করবে এই দুটো কোণের নাম কি? স্যার একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে যদি এই কোণটা একান্তর কোণ হয়, তাহলে এই কোণটা 1 নম্বর কোণ, মানে এটা 1, তাহলে এটা 1 হবে না? দুইটা সমান হবে না? জি স্যার। তাহলে এই জি কোণটা হবে স্যার। আসলে এই যে এটা, ঠিক না বলো? জি তাহলে স্যার। আমরা এখান থেকে এটা বলতে পারি যে এখানে বি এ সি কোণ ইকুয়াল টু একান্তর, একান্তর কি বলতে পারি, এ সি কোণ, এ সি কোণ, বলো, বলতে পারি না? হ্যাঁ, আমরা কি বলতে পারি এটা, বলো? জি স্যার পারি। তাহলে এখন জি খেয়াল করে স্যার। দেখো যে এখানে যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল, সেই বহিস্থ কোণটা এই যে এই দুটো কোণের সমষ্টি হয়ে গেল না বলো? মানে আমি যে এখানে যে দুটো কোণ পাইছি, আমি মানে পুরো একটা কোণ পাইছিলাম, বড় একটা কোণ, বহিস্থ কোণ, সেই দুটো কোণটাকে দেখো আমরা এই দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করতে পারলাম, মানে সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম, ঠিক না? কারণ কি দেখো এই কোণটুকু আর এই কোণটুকু যোগ করলে কিন্তু পুরো কোণটা পাবা, এই কোণটা হচ্ছে এই কোণটা, আর এই কোণটা হচ্ছে এই কোণটা, তার মানে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো সেই বহিস্থ কোণটা এই দুইটা কোণের সমষ্টি। কি বুঝলা বলো?
এই তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? জি স্যার। স্যার। জি তাহলে এখন স্যার যদি আমি যদি এখন এটা লিখি যে এ, সুতরাং আমরা যদি এটা লিখি যে এ সি ডি কোণ ইকুয়াল টু, দেখো বুঝো নাকি, এ সি ডি কোণ মানে পুরো বহিস্থ কোণ, এ সি ডি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কোণ, এ সি কোণ, এ সি ই কোণ প্লাস ই সি ডি কোণ, ই সি ডি কোণ। দেখো বুঝো নাকি, আমি কিন্তু এটা লিখতে পারলাম ওই চিত্র থেকে। এই যে চিত্র দেখাতে গেলেও এটা হচ্ছে না, এ সি ডি কোণ, এই দুইটা কোণ, এসিডি কোণ, এই পুরো একটা কোণ কি আমরা দুটো অংশে ভাগ করছি। খেয়াল করে দেখো, এই সিডি, এই পুরো কোণটাকে আমরা এই সরলরেখা দ্বারা দুটো অংশে ভাগ করছি, এই একটা অংশ একটা অংশ, সেটাকে আমি এভাবে লিখে দিলাম। দেখো এভাবে আমরা লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো, এসি ই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কি বিএসি কোণ। আমরা লিখতে পারি কি এখানে বিএসি কোণ, কথা ক্লিয়ার? আর এখানে লিখতে পারি ইসিডি কোণের পরিবর্তে লিখতে পারি কি এবিসি কোণ। তো এখন খেয়াল করে দেখো তো, এবার এবার কি বুঝতে পারতেছো, এখানে যে একটা বহিস্থ কোণ পাইছিলাম, সেই বহিস্থ কোণটা এই যে বিপরীত যে অন্তস্থ কোণ পাইছি এইটা এবং এইটা তার সমষ্টির সমান। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যে বহিস্থ কোণ এসিডি পাইছিলাম সে দুইটা কোণ হচ্ছে কি এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। এই যে আমাদের প্রমাণিত হয়ে গেল এটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারতেছি না। প্রশ্ন আছে কি তোমাদের? নো স্যার। ক্লিয়ার বুঝেছো এটা সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বুঝনি, কে যে নো নো বলছে কি? এবার খেয়াল করে দেখো, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা উপপাদ্য। দেখো বইয়ে আছে, বইটা তোমরা খুলে দেখো। উপপাদ্য 1, এই উপপাদ্য 1-এ বলতেছে কি কি দেখো, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। যদিও এটা শেষ হবে কিনা, মানে 8 মিনিট সময় আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এখন বলো তো দেখি যে এক সমকোণ মানে কত হবে, একজন বলো তো? 90 ডিগ্রি। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ মানে কত হবে? 180 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মানে ওকে। তাহলে এখানে প্রশ্নটা কি বলতেছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে কি 2 সমকোণের সমান, মানে 180 ডিগ্রির সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার ওকে, তাহলে আমরা এখন দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকলাম। দেখো বইয়ে আছে তোমাদের, এটা বইয়ে আছে, বইটা খুলে দেখো। এখানে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এখন তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি বলো, আমি একটু লিখে দিই। প্রমাণ করতে হবে যে দেখো এই কোণটা মানে কি বিএসি কোণ, বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস দেখো এ বি সি কোণ। বলছিলাম যে কোণটাকে তুমি মাঝখানে ধরবা, মানে যে কোণটা নিয়ে কাউন্ট করবা সেই কোণটাকে মাঝখানে নিতে হয়। এ বি সি কোণ মানে এই কোণটা হয়ে গেল, প্লাস এ সি বি কোণ, এ সি বি কোণ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। কথা কি ক্লিয়ার বুঝেছো কি বুঝোনি? এটাকে প্রমাণ করতে হবে। দেখো বুঝো নাকি? জি স্যার। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো প্রমাণের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা প্রমাণ করতেছি। এই প্রমাণের ক্ষেত্রে আমরা ঠিক কিছুক্ষণ আগে যে জিনিসটা শেখালাম সেই বিষয়টা আমি দেখাবো। সেটা হচ্ছে কি, এই বিসি বাহুটাকে বর্ধিত করলাম। দেখো বাহুটাকে বর্ধিত করলাম, করার পর এখানে যে এবি বাহুটা আছে, এবি বাহুটা তার সমান্তরাল করে, ঠিক সমান্তরাল করে এখানে একটা আমি রেখা টানলাম। দেখো এটার নাম দিলাম ডি আর এটার নাম দিলাম ই, একই রকম ভাবে। এখন বলো তো দেখি, তাহলে এখানে এবং এখানে দুইটা কোণ উৎপন্ন করছে না? তাহলে এই দুইটা কোণের নাম কি না কোণ হবে? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। অনুরূপ কোণ। হ্যাঁ, এই যে কিছু আগে দেখালাম। তারপরে এই কোণটা কি কোণ হবে বলো তো? একান্তর কোণ একান্তর কোণ। বা ভেরি গুড, তুমি কিছু আগে দেখলা। তাহলে আমরা এখান থেকে দেখো একটা জিনিস বলতে পারি তাহলে প্রমাণের ক্ষেত্রে, যে এ বি সি কোণ, দেখো খেয়াল করে, এ বি সি কোণ ইকুয়াল টু, তাহলে কি হবে এই কোণের সমান যদি এই কোণ, তাহলে অনুরূপ আমরা লিখতে পারি যে অনুরূপ
অনুরূপ কি কোণ? ইসিডি কোণ। দেখো বোঝা নাকি? ইসিডি কোণ। ক্লিয়ার? এটা একটা রাখলাম, বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো এই কোণটা সমান তো তোমরা বললা এই কোণটা না, এটা একান্তর কোণ, তাহলে কি হবে? বিএসি কোণ। তাহলে বিএসি কোণ ইকুয়াল টু, দেখো বিএসি কোণ ইকুয়াল টু একান্তর, কোন কোণটা একান্তর বলো? একান্তর হচ্ছে এসিই কোণ, এসিই কোণ। ওকে, এগুলো আমরা দেখে নিলাম এখন। ওকে, এগুলো সব কমপ্লিট। এখন আমরা কি করব? খুব সোজা একটা প্রমাণ, বই অনেক ভাবে করে দেওয়া আছে, অনেক বড় করে দেওয়া আছে, আমরা অত বড় করব না, আমরা সহজেই আমরা এই প্রমাণটা করে ফেলবো। ঠিক আছে, দেখো এই দুটো লাইন আমার লেখা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে প্রমাণ করতে যেটা বলছে সেই লাইনটা আমরা লিখবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। যে লাইনটা প্রমাণ করতেছে সেই লাইনটা লিখবো, বইয়ে যেটা আছে থাক, আমরা বই দিয়ে খেয়াল করবো না, আমি যেটা করে দিয়েছি সেটা করো। তো এই দুটো লাইন লেখার পরে আমরা এই লাইনটা লিখবো, যে এখন, এখন দিয়ে লিখো বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ। এটা কোনগুলো লিখলাম বলো? এইটা হচ্ছে কি এখানে যেটা প্রমাণ করতে বলছো সেই লাইনটা আমি লিখলাম। কথা কি ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন খেয়াল করে দেখো তো, এই যে বিএসি কোণ, এই কোণের পরিবর্তে আমি কোন কোণটা লিখতে পারি? দেখো এই কোণটা লিখতে পারি না? একটু কথা বলবা, কারণ সময় কিন্তু নেই, তাড়াতাড়ি চলে যাবে, মানে সময় শেষ করবো আমি। এই জি স্যার। বিএসি কোণের পরিবর্তে কি আমি এসি কোণ লিখতে পারবো? লিখে দিলাম এসি কোণ, লিখে দিলাম। ওকে, যোগ, দেখো তো এবিসি কোণের পরিবর্তে কি লিখছি? এসিডি কোণ লিখতে পারবো, ইসিডি কোণ, এই যে ইসিডি কোণ লিখলাম। কথা কি ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। আর এটা তো আমরা কিছু পাইনি, পাইছি কি? ওইটাকে আমরা না। ওরকম করে এসিবি কোণে লিখে দিলাম। দেখো বোঝা নাকি? কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো তো জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এইটুকু, এইটুকু সমান কোনটা? এই যে এইটুকু, মানে এসি কোণ প্লাস ইসিডি কোণ, মানে এসি কোণ প্লাস ইসিডি কোণ, মানে কি এই টোটাল এই কোণটা না বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে ওই দুইটা কোণ মানে টোটাল এই কোণটা। তার পরিবর্তে কি আমি তাহলে এই কোণটা লিখতে পারবো, এসিডি কোণ লিখতে পারবো এই দুইটার পরিবর্তে? জি বুঝতেছো? স্যার। তাহলে এই কোণটার পরিবর্তে লিখতে পারবো কি? এসিডি কোণ। তাহলে এসিডি কোণ ওই দুইটার পরিবর্তে লিখলাম, যোগ, আর এটা আছে দেখো এসিবি কোণ যা আছে তাই আমি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এসিডি কোণ আর এসিবি কোণ মিলে কোন কোণটা হয়? আমি যেহেতু চিত্রটা উপরে চলে গেছে, খেয়াল করে দেখো এসিডি কোণ আর এসিবি কোণ মানে কোন কোণটা হবে? খেয়াল করো, আবার আমি দেখাই এখানে, এসিডি কোণ মানে টোটাল এই কোণটা, আর এসিবি কোণ টোটাল এই কোণটা যোগ করলে কোনটা হবে বলো তো? সরল কোণ। হ্যাঁ, সরল কোণ। মানে সেই কোণটা সরল কোনটা কোণ। হবে? না, সরল কোণ তো হবে, সেটা কোনটা হবে? বিসিডি কোণ হবে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বিসিডি কোণ হবে, কারণ এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমাদের এই পুরো বিসিডি কোণটা হয়। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, বুঝেছো কি বুঝেনি বলো? তাহলে আমরা তাহলে এইটার সমান আমরা লিখতে পারি কি? বিসিডি কোণ। আর এই বিসিডি কোণ এই দুইটা কোণটা কি সরল কোণ না বলো? বলো। জি স্যার। আর সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। স্যার 180 ডিগ্রি 180 হয়। তার মানে আমরা এটাকে 180 না লিখে যদি প্রমাণ করতে বলছে দুই সমকোণ, সেই দুই সমকোণ আমরা এখানে লিখে দিলাম। দেখো বুঝো নাকি? তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং বিএসি কোণ আমাদের প্রমাণ করতে বলছে এটাই, এসিবি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। তোমরা কি কথা বুঝতে পারছো কি আমার না বলো? বইয়ে কি আছে সেটা দেখার দরকার নাই, তুমি তোমরা এইভাবে লিখে দাও, প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। তোমাদের বইয়ে যেটা আছে ওটা লেখার দরকার নাই, তুমি আমি যেটা লিখে দিলাম যেভাবে, খুব সোজা, দুইটা এই লাইন দুইটা লিখে তখন আমরা যেটা প্রমাণ করতে বলবে সেই লাইনটা লিখে দেবো। লিখে দেওয়ার পরে এটা সমান, যেহেতু আমি এসি কোণ পেয়েছি বসিয়ে দিয়েছি, এই কোণটার পরিবর্তে পেয়েছি আমি ইসিডি কোণ, সেটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু এই কোণটার কোনো কিছু পাইনি ওই কোণটা আমি লিখে দিয়েছি। ওকে, দ্বিতীয় লাইনে দেখো এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এসিডি কোণ, সেই কোণটা আমি লিখে দিয়েছি, যোগ এই কোণটা, এখন দুইটা কোণ মিলে হচ্ছে বিসিডি কোণ, আর এই দুইটা কোণ মানে সরল কোণ, তার মানে হচ্ছে দুই সমকোণ। শেষ, কাহিনী শেষ। কি বুঝেছো বিষয়টা তোমরা সবাই? জি স্যার।
হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই উপপাদ্য 1 নম্বরটা তোমরা সুন্দরভাবে সবাই না দেখে এটা লিখবা, ফোন করবা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তোমাদের তাহলে হোমওয়ার্কটা এই উপপাদ্য 1 তোমরা ঠিক এইভাবে না দেখে তোমরা এটা লিখবা, লিখে স্যার পেজ নাম্বার কত? পেজ নম্বরটা আসলে আমি এখন এক্স্যাক্টলি বলতে পারতেছি না। দেখো উপপাদ্য 1, কারণ আমার কাছে বই নাই, আমি ই থেকে এখন দেখাচ্ছি এটা। তোমরা একটু বইটা দেখে এই করো, মানে উপপাদ্য 1 বই থেকে লেখার দরকার না, তোমরা এটা তুলে নাও নি,